3 মাস ধরে কোনো রিলেশন নেই, আর কিছুদিন আগে ওর বিয়ে হয়ে গেছে। তুমি একটা ভদ্রলোক মানুষ, তুমি তার সম্পর্কে আমার মুখ ধরোকে? হ্যাঁ, তুমি মুখ ধরে আবার একটা ভদ্রলোক মানুষ সম্পর্কে তুমি কি কইতেছো? রিবাদ ভাই কি খারাপ লোক? হ্যাঁ, দুলাভের প্রেশার উঠে গেল, কথা শুরু হয় প্রেশার নিয়ে, শেষ হয় মিশু ফরিদপুরে ধরা পড়ছে। ছেলেটা যাবে কোথায়? मैं आपको शादी करना चाहता हूँ। মানে কি? না মানে আমি বিয়া করব চাই কি। কি বলতেছেন আপনি এগুলা? বিয়ে করছেন মানে? কেন্দ্রীয় ক্যারেক্টারের হিরোতে একই জিনিস। না, তুমি বুঝোই না, বেশি দিও বুঝতে পারবে তুমি। কেন্দ্রীয় ক্যারেক্টার অনেক ভালো, তুমি জানো না তো? কেন্দ্রীয় ক্যারেক্টার আমি করবো খালি। আমি আসলে দুবাইতে থাকি, বুঝছেন না? 10 বছর পর বাংলাদেশে আইছি, তো মা 10 বছর যাবতই চিল্লাইতেছে, পেঁচাল পাড়তেছে যে একটা বিয়া কর শাদি কর। আমার মাগার মায়া পছন্দ হয় না। এটা একটা সিম্পল ব্যাপার। হ্যাঁ। আর আপনার ইন্টারনেটে পাইছে, এটা নিয়ে আপনার বাড়াবাড়ি করার কি আছে বলেন? না বহুত তো বহুত এটা খারাপ আপনার আদমি মার্সি হ্যাঁ করে বস। তাকে ইয়ে করে দেন, হ্যাঁ। নিয়ে আর থানায় এন্ট্রি করার কি আছে? হ্যাঁ। তো নিজেরা বুঝছা, নিজেরা বুঝছা এটা না না সমাধান এটা করে। কিউ ভাই, এটা কিউ। আচ্ছা, বিশ পঁচিশ দিন আগে একটা হাসানের সাথে ঝগড়া হয়েছিল আমার। এরপর থেকে হাসান আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করার চেষ্টাই করেনি। কি বলো? হ্যাঁ, আমি ওর হলেও গিয়েছিলাম, কিন্তু ও হলে ছিল না। আর হলের লোকরাও বলতে পারে না ও কোথায় গেছে। কি করবো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। তোমার সাথে কি কোনো কন্ট্যাক্ট হয়েছিল? না না না, আমার সাথে ওনার প্রায় 1-1.5 মাস হয়ে যাচ্ছে, কোনো রকম যোগাযোগ নেই। ও আচ্ছা। না তুমি কিছু মনে করো না, হ্যাঁ বুঝছো, আমি আসলে বুঝতেছি না, বুঝছো? কোনো অসুবিধা নাই, তোমার কিছু লাগলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো। এখন কথা হচ্ছে যে তুমি ওনার বাসায় খবর নিয়েছো? ওর বাসার তো কোনো কন্ট্যাক্ট নাম্বার আমি জানি না। ও এক জায়গায় পড়াইতো না, ওখানে অ্যাকচুয়ালি আমি যাব মনে করছি, কিন্তু আমি একা কিভাবে যাবো এটা সাহস করতে পারতেছি না। আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, আমি না হয় আমি তোমার সাথে যাবো না, অসুবিধা নেই। তুমি টেনশন করো না, আমরা ওনাকে খুঁজে বের করবো। আমি আসলে বুঝতে পারছি না কি হবে। আপনি অনেক রাগ করেছে আমার সাথে। অসুবিধা নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। চলো। পরে রোডে যাবে? মনে তো হচ্ছে। এদিকে তো কিচ্ছু চিনি না। আচ্ছা চল, ডানে একটু নেন না। এইটাই মনে হচ্ছে। চলে এইটাই। আপনি একটু দাঁড়ান, আমরা আসতেছি। ভাইয়া শুনেন, এই যে এখানে উপরে একরাম সাহেব নামে ইয়ে থাকে না, ওনার বাসায় যে কি ওই যে পড়াতে আসতো টিউটর হাসান নামে কাউকে চেনেন? হাসান কি কালো করিনি? হ্যাঁ, আপনি ওনাকে চেনেন? হাতের তো চিনি তো, আমি তো খুব হাতের ভালো করে চিনি। হাতে আরে মডেল বানাইবো কইছে, আমি হাতের পিছু পিছু কদিন বললাম, এরপরে আর কোনো খবর নেই। এরপরে দেখলাম যে মায়া হল্লা লই ঘুরতেছে, কি মডেল বানাইবো, অনেক মায়া হল্লারে মডেল টডেল বানাইছে। এরপরে কত মায়া হল্লারে দেখলাম যে হাতের আদ্দুর স্টার হয়ে গেছে। আর হাত তো একটা স্বভাব খারাপ আছে, হাতের যতগুলাই টিউশনি করতে দিয়েছি, ব্যাগ জায়গায় দিয়ে মায়াগুলোকে টিউশনি করে, কোনো ভালো মানুষ নাই দিনও টিউশনি করে। হাতে মায়া হল্লাগুলোকে লই টিউশনি করাই, এর এই মায়া হল্লাগুলোর মডেল বানায়। রান্না করেও কি মডেল টডেল বানাই কইছিল। ওইটা আপনার জানতে হবে না। উনি এখন কি এখানে আসেন নাকি? অন্ত দেন অন মনে আবার কোনো মায়া হলো আবার কোনো মধ্যে আছে কি করবো চিন্তা করি না, মডেল হইতে পারবেন। হাতের লোক আসলে যোগাযোগ করলে ব্যাগে হইতে পারবেন, আন্নারা হইতে পারবেন, হাতে মডেল করতে পারবেন, কিন্তু আরে করানো কিন্তু যোগাযোগ হলে আপনি বললেন।
এরকম হবে আমি কখনো চিন্তাই করতে পারি না। আচ্ছা তুমি তুমি কান্নাটা থামাও প্লিজ। এই লোকটাকে তুমি চেনো না তো? তাহলে একটা অপরিচিত লোক হাসান ভাই সম্পর্কে এরকম কথা বললো, আমাদের তার কথা বিশ্বাস করাই উচিত না। তাকে দেখতে একটা ফালতু ছেলে আমার মনে হয়েছে। কি না কি সে বললো, এমন তো হতে পারে সে হাসান ভাইকে চেনেই না, অন্য কারো কথা সে ভাবছে। দেখো তুমি তুমি কান্নাটা থামাও। আমাদের একটা ভুল হয়ে গেছে, লোকটার কথা না শুনে উপরে যাওয়া উচিত ছিল। উপরে গেলে জানা যেত আসলে কি ঘটনাটা। এই মিশু, মিশু, জি আপু। শুনে যা তো। বয় কি ব্যাপার? আগে দেখতাম সবসময় ফোনে কথা বলতি সারাক্ষণ, ফুসুর ফুসুর এই চিপায় চিপায় ছাদে, কথাটা বলতে দেখি না। কই বলি তো আপু। না, সারাক্ষণ বাসায় থাকিস, ঘটনা কি ছ্যাঁকা খেয়েছিস নাকি? তুমি কি বলো, ছ্যাঁকা খাবো কেন? না এরকম কিচ্ছু না। আচ্ছা, আমাদের 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় কে? তুমি। আমি বড়, তাই না? তো সবসময় বড় ভাই বা বড় বোন থাকলে সে ছোটগুলোকে একটু বকাঝকা দেয় না? তুই কি রাগ করিস আমি যে তুই মাঝে মধ্যে বকা টকা দেই? না আপু, রাগ করবো। তুই কি কখনো আয়নার সামনে দেখছিস নিজের চেহারা ভালো করে? দেখছিস? হ্যাঁ দেখছি। কেন? তুই কি জানিস যে তুই কত সুন্দর, গুড লুকিং, হ্যান্ডসাম একটা ছেলে? জানিস? আচ্ছা, তা আমরা কি চাইবো না যে ধর তোর থেকে আরো বেশি সুন্দর স্মার্ট একটা মেয়ের সাথে তোর অ্যাফেয়ার হোক? এটা তো আমাদের চাওয়ার কোনো অপরাধ না, তাই না? তোর কি বলছে কে কখনো যদি অনেক হ্যান্ডসাম একটা ছেলে? বলে না, বলবে না তো, এটা বাইরের কেউ বলে না, বুঝছিস? এই যে আমরা বোন, আমরাই বলবো এই কথা। এখন আমরা তো চাই যে তোর থেকে আরো সুন্দর একটা মেয়ে আমাদের বাসার বউ হয়ে আসুক, না? তুই যদি এরকম একটা ধর মেয়ের সাথে অ্যাফেয়ার করিস, আমাদের তো আর কোনো প্রবলেম থাকবে না, তাই না? আর শোন, বকা দেয় না নেশার মতো, বুঝছিস? অনেক মজা লাগে। তুই বুঝবি না, যারা বড় বকা দেয় এরাই শুধু বোঝে। তোর যদি ছোট একটা ভাই বোন থাকতো তাহলে তুইও বকা দিতি, ঠিক আছে? ঠিক আছে, আমি যাই। শোন, আমি যে সেদিন তোর বকা দিচ্ছি, তুই কি রাগ করছিস? না আপু, রাগ করিনি। অভ্যাস তো, বুঝিস না? আগে তো সারাক্ষণই বকা দিতাম, সকালবেলা ঘুম থেকে উঠা দিন শুরুই হতো তোর বকা দেয়া। এখন তো সেইটা পারি না, শ্বশুরবাড়ি থাকা লাগে, চাইলেও তো সবসময় বকা দিতে পারি না। রাগ করিস না ভাইয়া? না আপু, আমি রাগ করিনি। ঠিক করে বললি তো? সত্যি প্রমিস, রাগ করিনি। কি ঘড়ি পড়িস এগুলা? পুরানা আছে, এগুলো ওল্ড মডেল হয়ে গেছে না? আচ্ছা যা, তোর একটা সুন্দর একটা ঘড়ি কিনে দেবো। লাগবে না, এটা তো সময় লাগবে তো। ঠিক আছে, যাবি। রাগ নাই তো? না সত্যি। সিদ্দিক, আয় সিদ্দিক, হান্নানের এদিকে আও। তুমি সানগ্লাস পরে আসছো কেন? ক্যারেক্টারের মধ্যে আছি তো। ওই মেয়ে, তুমি ক্যারেক্টার মধ্যে আসছো মানে? কোন হান্না দেখছো কামের বলে সানগ্লাস পরে? হ্যাঁ, খুলো। ফাইজলিমি করো না। শোনো, এবার তো আমোদ আল্লাদ করার কোনো কিছু নাই। কোনো না জানো গান, না জানো নাচ। কি? আমি তো নাচও জানি, গানও জানি। তুমি চুপ করো। বাইরে যাও, বাইরে যা ডিভিডি প্লেয়ার নিয়ে আসো ভাড়া করে, আর টিভি নিয়ে আসো, সিনেমা দেখুন, ছবি দেখুন। পিলাও ভাই, বাইরে যাই টেকা দান মুখে, পাশের বাসা আন্টিদের তো আছি, বড় টেলিভিশন আছে, ডিভিডিও আছে, দেখছি। এই বুদ্ধিটা তো অবশ্য খারাপ না। তো ডানবো কে? হান্নান হান্নান গেলে আই যাও, হান্নান যাও, নিয়ে এসো যাও। আর ওনো কি ছবি দেখুন যে? কার্টুন আর ড্যান্স, বাংলা ড্যান্স। আই তুমি থামো, হান্নান কত কি ছবি দেখুন? সাজান ছবিটা দেন যা, বুঝিনি? এটার মধ্যে 2টা নায়ক, একটা নায়িকা। থামো থামো। হান্নান, তুমি নায়ক নায়িকা দেখে কি করবা? তুমি তো কাজের ছেলের ক্যারেক্টার করবা। আমি কই শুনো কি ছবি দেখুন? ভূতের ছবি দেখুন, ইংলিশ ভূতের ছবি। ভূতের ছবি দেখবেন? হান্নান, তুমি ভূত দেখে ভয় পাও না? হ্যাঁ, ভয় পানোর কি আছে? ভয় পারবে? যাও যাও যাও, ডিভিডি প্লেয়ার নিয়ে এসো, টিভি নিয়ে এসো, যাও হান্নান যাই, যাও।
মিশু একটা ছোট্ট উপকার করা লাগবে আঙ্গ। কি বলেন দিবে? ওই যে সিনেমা আছে না, সিনেমা একটার মধ্যে 4টা যে থাকে, ওই যে ভূতের সিনেমা ডিভিডি ঘুরে যে, এটা একটা দেওয়ার লাগবে আমারে। আপনার ডিভিডি দিয়ে কি করবেন? আপনার কি ডিভিডি প্লেয়ার আছে নাকি বাসায়? সি তুমি তো মেশিন সহ দুরা ঢুকাবো চলবো, বুঝো নাই? বুঝলাম, আমি ডিভিডিও দিলাম, ডিভিডি প্লেয়ারও দিলাম। আপনার বাসায় তো টিভি নাই, আপনি দেখবেন কেমনি? দিন আর বুদ্ধি কমতাছে, মাথার চুল কমতাছে, তোমার বুদ্ধিও কমতাছে। তুমি বুঝো না, টিভিটা তো তুমি বুদ্ধি করে সাথে দিয়ে দিবা। টিভি দেবো? বুঝেন বাসায় কি হবে টিভি যদি দেয়? আব্বা আম্মা আমার আস্ত রাখবে? ইয়াল্লা একদিন খেলে আমরা দেখবো, তুমি আঙ্কেল বলো কিছু হবো না। ভাই টিভি দিলে প্রবলেম হবে, টিভি দিতে পারবো না, সমস্যা আছে। ইয়াল্লা এটা কি কাও মিশু, তুমি বন্ধু মানুষ না? হ্যাঁ দেও। আচ্ছা শুনেন দিবে, আমি তো একটা খেলা দেখতেছি, হ্যাঁ খেলা দেখা শেষ হলে আমি দিবনি। সমস্যা নেই, আমাকে বাসায় দেও, আমাকে বাসায় বই দিই কিনি, তুমি সমস্যা কি? না ভাই, আমি আমার বাসায় টিভিতে খেলাটা দেখি, খেলাটা দেখা শেষ হলে আমি এসে আপনার ডিভিডি দিয়ে যেতে। কত সময় লাগবে? খেলাটা শেষ হতে যতক্ষণ লাগে। ঠিক আছে, আর শোনো সাথে ট্রলিটা দিয়ে দিও, না হলে এরকম করে বই দেওয়া লাগবো, না হলে এরকম আমার তো ট্রলি নাই। ট্রলি দেওয়া যাবে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ট্রলি লাগবে না তাহলে। ঠিক না, আসলে বেশি কথা কেন জান? আরে একটু আপনি ওই যে ইংলিশ বাস্তবধর্মী সামাজিক ছবি আছে না, এই দিন দুই দিন বাস্তবধর্মী ইংলিশ সামাজিক ছবিটা আর কি। কেন ভাই অনেকদিন চাই না কেন? বিলাল ভাই এটা পাল্টাইয়া দেন, একটু টাইনা দেন, অন্ধকার তো। ওই মে চুপ দাও। এই মেয়ে কি লাগেছে? ছবি টানি দিলে কিছু বুঝছাম, অনেক দিনের টার্নিং পয়েন্ট। আরে কথা কবে না। টাইনা দেন তো, এটা ভালো লাগতেছে না তো। তুমি চুপ করবা। এই লাইজার হলো কে? বিল্লাল ভাই ওই যে আমি জ্বালাইছি, পাও লাগে তো এখানে, বুঝা যায় না, লাইট জ্বালানো থাকে। ভালো হবে মানে? এরকম লাগে লাগে। ওই মে তুমি আমার বুঝাও কি চাষ করছো? বন্ধ করে লাইট। এই কি হলো? তুই বল লাইট জ্বালালে কেন? আপনি যদি রাত করি বাথরুমে যাওয়ার সময় কার মধ্যে হারা দেন, ইনলে তার লাইট জ্বালায়। বাথরুমে কি এখান থেকে যাইতে হবে নাকি? বাথরুমে দিয়ে যেতে পারবো না? তুমি আমার বুঝাও মিয়া, যাও বন্ধ করো। ইয়াল্লাহ বিলাল ভাই লাইট জ্বালালেন কে? আরে ধুর, পোকা আসছে, একটা ফড়িং আসছে একটা সামনে। আজ এই রাখো তো, জ্বালানো থাক। আর পোকা মুখে এলে কি রে? চালানি থাকতেলে ভালো হয়েছে বিলাল ভাই, আমার ডর লাগতেছিল। আরো লাগতেছিল তো। তোমার ঘুমাইবা? হ্যাঁ
সরো যাও যাও চলো হেলমেট দেখবে না চলো না থাকো ভালো লাগে যাও থাকো ওদিকে যাও। এখন এটা তো সবার জানা আছে যে আমি ফিল্ম বানাতে চাই, কিন্তু দুঃখের বিষয় যে আমি ফিল্ম বানাতে পারবো না, কারণ প্রডিউসার আমাকে টাকা দেবে না, আমি নতুন ডিরেক্টর। সেই ক্ষেত্রে আমার ফ্রেন্ড আমার উপদেশ দিল যে দুবাই চলে যাও, সেখানে গিয়ে 3 বছর থাকো, টাকা পয়সা কামাই করো, বাংলাদেশে এসে ফিল্ম বানাও। এখন আমি তোমাদের কাছ থেকে আসলে সিদ্ধান্ত চাচ্ছি। এখানে 2টা ইয়াং মাথা আছে, একটা অপেক্ষাকৃত বয়স্ক মাথা আছে। আগে তোমাদের কাছ থেকে সিদ্ধান্ত নিব, তারপরে আপাতুল ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো। এখন বলো, আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি এটা কি সঠিক না ভুল? কোন ডিসিশন মামা? ফিল্ম বানানো ওইটা নাকি দুবাই যে লেবারি করা ওইটা? লেবারি মানে? লেবারি মানে হচ্ছে তুমি বললে না যে তোমার এক ফ্রেন্ড বলছে তোমাকে 3 বছর দুবাই যে লেবারি করার জন্য। এটা না না না, তুই এই শব্দটা প্রয়োগ করলি কিভাবে? কি বললাম? তুই যে লেবারি শব্দটা প্রয়োগ করলি এটা কেন বললি? তুই কি জানিস বাংলাদেশে যে রেমিটেন্স আসে তার ম্যাক্সিমাম আসে এইসব লেবারদের কাছ থেকে? সরি বলতো। সরি। আচ্ছা মামা শোনো, তুমি আসলে কি ঠিক করলা তাহলে? ওইখানে গিয়ে কি ফিল্ম মেক করবা নাকি জব করবা? ওইখানে গিয়ে তো সিনেমা বানাবো না, সিনেমা আমি বাংলাদেশেই বানাবো, সেটা তো আমার একটা শখ আছে। কিন্তু আমি দুবাই যাবো, সেই সিদ্ধান্তটা ঠিক কি ভুল সেটা বলো। মামা মানে দুবাই না যে অন্য কোনো দেশে গেলে হয় না? মানে দুবাই শুনলে না কেমন জানি একটু গোল্ডের চেইন, সাদা জুতা, কেমন জানি মনে হয়। মানে অন্য দেশ হলে আর একটু ভালো হয়। আরে সেটা তো মানুষের সমস্যা। দুবাই কত চমৎকার একটা শহর না? তারপরে তুমি এর আগে যেমন অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলছিলে, তুমি মানুষের কাছে মানে অনেক ই করে বলা যায়, বুঝছো না? এইসব কোনো দেশে যাও। অস্ট্রেলিয়া তো যেটা হয় নাই সেটা বাদ, ওটা আলাপ করে তো লাভ নাই। ইফতি তুমি অস্ট্রেলিয়া যাইতেও পারবে না। অস্ট্রেলিয়া যাইতে হলে 2টা ওয়ে, এক হচ্ছে ইমিগ্রেশন অ্যাপ্লাই করা, আর হচ্ছে পড়াশোনা করে পিআর নেওয়া। কারণ ধরো তোমার পড়াশোনার বয়স তো নাই, আর ইমিগ্রেশনের যে পয়েন্ট তোমার আসবে তা দিয়ে কোনো ভাই ভিসা পাবা না। আর ইয়াতে অস্ট্রেলিয়ায় যাইতে যে পরিমাণ পয়সা খরচ হবে তার কানা করে তুমি কাজ করে তুলতে পারবে না। এতে দুবাই যাও, দুবাইটা ভালো, সুন্দর। ঠিক আছে, আপনার কথা আমার ভালো লাগছে। তুই কি করছ এখন ভালো করে বল। ঠিক আছে, এখন যদি অন্য কোনো ওয়ে না থাকে তাহলে যাও, দুবাই যাও। মামা যাওয়ার সময় আমি তোমাকে লিস্ট দিয়ে দেবো। মামা ওখানে অনেক বড় বড় শপিং মল আছে, জানো? আমার একটা ম্যাকের শোরুম আছে, ম্যাকের অনেক প্রোডাক্ট তো ব্যবহার করে বাংলাদেশে পাওয়া যায়। সেটা তো একটা কিছু আনবই তোর জন্য, এটা প্রবলেম। মামা ওই যে আমার জন্য ট্রিমার আইন, ওই যে আমি চুল ট্রিম করি তো, ছোট ছোট বাকি দাড়ি ট্রিম করি। আচ্ছা আনবো এটা। শুনুন ভাই, আপনার চাওয়ার দরকার নেই, আপনারটা আমি ঠিক করে রাখছি। আপনার জন্য একটা উটের বাচ্চা নিয়ে আসুন। হ্যাঁ সত্যি না, এটা রসিকতা না। আপনার দায়িত্ব হচ্ছে এখন বাংলাদেশে উটের বাচ্চাটা কোন জায়গায় রাখবেন সেই জায়গাটা ঠিক করেন। সিরিয়াসলি আমি নিয়ে আসবো তো। আচ্ছা ঠিক আছে, আমি সিদ্ধান্ত পেয়ে গেছি। এখন আমি আপাতুল ভাইয়ের সঙ্গে আলাপ করবো, ঠিক আছে? স্বভাব ভঙ্গ আপাতত। হ্যাঁ ফাজলি মতো কথা বলতে, আমার জন্য উঠে বাচ্চা কিউট হয় কিন্তু উঠে বাচ্চা। কি খাবো উঠে বাচ্চা রে? তোরে খাওয়ানো। আপা কি করো তুমি? দেখ আমার হাতের রক ফুলে যাচ্ছে, দপ দপ করে লাফায়। কই? এই যে। আরে তোমার হাতের রোগ আর আমার হাতের রোগ একই রকম, কিছু ভুলে নাই। শোনো, আমি তো বহু জায়গায় যাওয়ার চেষ্টা করছি, অস্ট্রেলিয়া, আমেরিকা, মনে মনে তো বহু জায়গায় ঘুরে এসেছি। এখন আমি চলে যাবো হচ্ছে মরুভূমির দেশে। আমার এক ফ্রেন্ড আমার হেল্প করতেছে, এই জায়গায় কোনো মিস নাই, এটা একদম শিওর তুমি ধরতে পারো, বুঝছো? তুমি খালি দোয়া করো আমার জন্য। দুবাই যাবো, দুবাই। তোর আপাকে ছেড়ে? ইফতি তোর মনে আছে আমার বিয়ের সময় তুই বলতি আমার আপার বিয়ে হবে না, আমার আপার শ্বশুর বাড়ি যাবে না, তুই চলে যাবি। ইফতি তুই কিভাবে যাবি আমার সোনা ভাই, আমার সোনা ভাই?